আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইশতিয়াক আলম। ইন্টারনাল মেডিসিন ও গ্যাস্ট্রিক বা প্যানক্রিয়াটিক বিশেষজ্ঞ হিসাবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। এছাড়াও আমি প্রতি শুক্রবার দিন আ ল্যাবেট ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চে আ রুগী দেখে থাকি এবং আমি সচরাচর আ লিভারের ক্ষেত্রে আ বি ভাইরাস, সিরোসিস অফ লিভার, হেপাটাইটিস, উম আ ফ্যাটি লিভার এইসব বিষয়ে রুগী দেখে থাকি। আমরা ইদানিং চেম্বারে যে রোগীগুলি বেশি পাচ্ছি তার ভিতরে মূল যেটা হচ্ছে অ্যা জার্ডের রোগী কিংবা ডিসপেপসিয়া রোগী। অ্যা এই রোগীগুলি সচরাচর আমাদের কাছে নিয়ে আসে আ বুক জ্বালা-পোড়া করা কিংবা বমি, বমি ভাব কিংবা বমি হওয়া কিংবা গলায় তেতো ভাব। এই ধরনের সিম্পটম গুলি নিয়ে রোগীরা আমাদের কাছে বেশি আসে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে তার H. pylori পজিটিভ আছে কিনা এটা দেখি এবং এন্ডোস্কোপি করে দেখি যে তার ভিতরে পেটের ভিতরে কোথাও কোনো আলসার কিংবা গ্যাস্ট্রাইটিস বা প্রদাহ এই ধরনের কোনো রোগ আছে কিনা। উম এই এইরকম যদি কিছু পাওয়া যায় তাহলে আমরা সচরাচর ওদেরকে বলি যে তার জীবনযাত্রার এবং খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন নিয়ে আসা। যেটাকে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন। এবং এই ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি যে আপনি খাবারে ঝাল, তেল, মসলাযুক্ত খাবার একটু পরিহার করবেন বা কম খাবেন এবং ওভার ইটিং বা আ অতিরিক্ত মাত্রায় পেট ভরে খাওয়া যেটা, এটাকে পরিহার করতে হবে। অল্প, অল্প করে দরকার হলে বারবার খাবেন, অ্যা কিন্তু অল্প, অল্প করে খেতে হবে। আ ৩ নম্বর হচ্ছে যেটা ফ্যাটি ফুড যেগুলি, সেগুলি পরিহার করতে হবে এবং অতিরিক্ত তেল দিয়ে রান্না করা যে খাবারগুলি, সেগুলি পরিহার করতে এছাড়া যদি এই লাইফস্টাইল মডিফিকেশন এর রোগী যদি তার কাঙ্ক্ষিত সুস্থতা না হয়, সেই ক্ষেত্রে ডাক্তার আমরা যেটা করি সেটা হচ্ছে তাকে কিছু অ্যান্টি আলসারেন্ট কিছু ড্রাগ দেই কিংবা ডমপেরাডন জাতীয় কিছু ওষুধ দেই। তাহলেই রোগী সুস্থ থাকবে। এবং আমি আশা করব আ এই ধরনের রোগী আ যারা আছেন তারা আ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ঠিকমতো চিকিৎসা গ্রহণ করবেন। কারণ এই জার্ড কিংবা ডিসপেপসিয়া পরবর্তীতে অনেক ধরনের জটিল রোগের তৈরি করতে পারে। বিশেষ করে যাদের ইসোফেগাসের বা খাদ্যনালীর শেষ অংশে যেটা, সেখানে স্ট্রিকচার কিংবা ন্যারো করে ফেলতে পারে। পরে খাবার খেতে গেলে খাবার গলায় আটকে যাবে এরকম গলায় আটকে যাওয়া ভাব বা অনুভূতি দেখা দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে লম্বা সময় যদি কারো এরকম গ্যাস্ট্রাইটিস কিংবা আলসার থাকে তাহলে সেখান থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে। সুতরাং আমি রোগীদেরকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের রোগকে অবহেলা করবেন না এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন। আমি প্রতি শুক্রবার ব্রাউনবাড়িয়া ল্যাবেট ব্রাঞ্চে রুগী দেখে থাকি।